আসসালামু আলাইকুম। সবার যাত্রা নিরাপদ হোক। প্রথমেই বলে রাখি, একটি গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি আমাদের নিরাপত্তা ও জীবনের সঙ্গে সরাসরি জড়িত। প্রতিদিন গাড়ি চালানোর আগে মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে যদি কিছু মৌলিক বিষয় চেক করে নেওয়া হয়, তাহলে দুর্ঘটনা, যান্ত্রিক সমস্যা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। বিশেষ করে যারা দীর্ঘ পথে বা হাইওয়েতে যান, তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। গাড়ি চালানোর আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই চেক করা উচিত, কেন তা জরুরি এবং কিভাবে চেক করবেন। 1 নাম্বার, গাড়ির ইলেকট্রিক সিস্টেম ও ইঞ্জিন স্টার্টের জন্য ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা চেক করবেন, ব্যাটারির টার্মিনাল ঠিকভাবে লাগানো আছে কিনা, ব্যাটারির পানি, ইলেকট্রোলাইট আছে কিনা, যদি মেইনটেনেন্স ব্যাটারি হয়, কোনো মরিচা বা তার ঢিলা আছে কিনা। কেন জরুরি? ব্যাটারি দুর্বল হলে গাড়ি স্টার্ট নাও হতে পারে বা হেডলাইট, হর্ন ইত্যাদিতে সমস্যা দেখা দিতে পারে। 2 নাম্বার, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন সঠিকভাবে পরিচালনা করতে ইঞ্জিন অয়েলের গুরুত্ব অপরিহার্য। যা চেক করবেন, ডিপস্টিক দিয়ে তেলের পরিমাণ ও রং দেখুন। কালচে বা পোড়া গন্ধ হলে পরিবর্তনের সময় হয়ে গিয়েছে। কেন জরুরি? কম বা নষ্ট অয়েল হলে ইঞ্জিনকে মারাত্মক ক্ষতি করতে পারে। 3 নাম্বার, কুলেন্ট বা পানি, যেটাকে আমরা রেডিয়েটরের পানি বলে থাকি। ইঞ্জিন গরম হয়ে গেলে কুলেন্ট সেটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যা চেক করবেন, রেডিয়েটরে পানি আছে কিনা। গরম অবস্থায় কখনও ঢাকনা খুলবেন না। রিজার্ভ ট্যাঙ্কেও পর্যাপ্ত পানি আছে কিনা। কেন জরুরি? ইঞ্জিন ওভারহিট হয়ে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা মারাত্মক ক্ষতি হতে পারে। 4 নাম্বার, ব্রেক সিস্টেম। আপনার ও অন্যদের জীবনের নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে ব্রেকের ওপর। যা চেক করবেন, ব্রেক প্যাডেল চাপলে সাড়া দেয় কিনা, ব্রেক ফুয়েল পর্যাপ্ত আছে কিনা, হ্যান্ড ব্রেক কাজ করছে কিনা। কেন জরুরি? ব্রেক ফেল হওয়া মানেই জীবন ঝুঁকিতে পড়া। 5 নাম্বার, হেডলাইট, ব্যাকলাইট ও ইন্ডিকেটর। নিশ্চিত করুন সব আলো ঠিকমতো কাজ করছে কিনা, বিশেষ করে রাতে বা বৃষ্টিতে চালানোর আগে। যা যা চেক করবেন, হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর এবং হ্যাজার্ড লাইটও পরীক্ষা করে নিন। কেন জরুরি? রাতে বা খারাপ আবহাওয়ায় দৃশ্যমানতা নিশ্চিত করতে আলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, ফুয়েল, পেট্রোল, অকটেন, ডিজেল, এলপিজি অথবা সিএনজি। অনেক সময় আমরা তাড়াহুড়ায় খেয়াল করি না, কিন্তু রাস্তায় পরে আমাদের বিপদে পড়তে হয়। যা চেক করবেন, জ্বালানি মিটার দেখে ট্যাঙ্কে জ্বালানি আছে কিনা। লং ড্রাইভে যাচ্ছেন, পুরো ট্যাঙ্ক ভরতে হবে এমন নাও হতে পারে, বা আপনার গন্তব্য অনুযায়ী আপনার পরিমাণ মতো আপনি তুলে নিলেন। কেন জরুরি? রাস্তার মাঝপথে ফুয়েল শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। 7 নাম্বার, টায়ারের চাপ ও অবস্থা। টায়ার ভালো না থাকলে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। যা চেক করবেন, টায়ারে যথাযথ বাতাস আছে কিনা, সাধারণত 30 থেকে 35 PSI। টায়ারে ফাটল, কাটাকুটি বা বেশি ঘষা আছে কিনা। কেন জরুরি? পর্যাপ্ত টায়ারে চাপ বা খারাপ টায়ার অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ায়। 8 নাম্বার, উইন্ডোশিল্ড, ওয়াশার ও ওয়াইপার। বৃষ্টি বা ধুলাবালির মধ্যে পরিষ্কার দেখতে হলে উইন্ডোশিল্ড পরিষ্কার রাখা জরুরি। যা চেক করবেন, ওয়াশার ট্যাঙ্কে পানি আছে কিনা, ওয়াইপার ব্লেড ঠিকভাবে কাজ করছে কিনা। কেন জরুরি? ভিজে বা ধুলোময় উইন্ডোশিল্ডে কিছু দেখা না গেলে দুর্ঘটনা ঘটতে পারে। 9 নাম্বার, স্পেয়ার টায়ার, জ্যাক ও টুলকিট। আপৎকালীন অবস্থার জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। যা চেক করবেন, স্পেয়ার চাকা সঠিক অবস্থায় আছে কিনা, জ্যাক ও টুলকিট গাড়িতে আছে কিনা। কেন জরুরি? টায়ার ফেটে গেলে রাস্তায় পাশে আটকে কখনোই পড়বেন না। 10 নাম্বার, লাইসেন্স, কাগজপত্র ও বীমা। আইনগতভাবে নিরাপদ থাকতে হলে কাগজপত্র হালনাগাদ থাকা জরুরি। যা চেক করবেন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স টোকেন। কেন জরুরি? ট্রাফিক পুলিশের চেকপোস্ট বৈধ কাগজ না থাকলে জরিমানা বা মামলা হতে পারে। অতিরিক্ত সতর্কতা, গাড়ির নিচে কোনো তেল বা পানি লিক হচ্ছে কিনা খেয়াল করুন। স্মার্ট কি বা রিমোট ঠিকঠাক কাজ করছে কিনা সেটিও দেখে নিন। গাড়িতে ফায়ার বক্স রাখুন, যেটা অগ্নি নির্বাহক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। সবশেষে বলে রাখি, গাড়ি চালানোর আগে কিছু সাধারণ বিষয় নিয়মিত চেক করে নিলে অনেক দুর্ঘটনা ও ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায়। অনেক চালক এগুলো অবহেলা করে, যার মাসুল হয়তো রাস্তায় গিয়ে দিতে হয়। মাত্র 5 থেকে 10 মিনিটের সচেতনতা আপনাকে এবং আপনার সহযাত্রীদেরকে অনেক বড় দুর্ঘটনা থেকে এবং জীবন বাঁচাতে সাহায্য করবে। সচেতন থাকুন, নিরাপদে থাকুন এবং নিরাপদ সড়ক উপহার দিন। ধন্যবাদ সবাইকে। আমার কথায় বা বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।